এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় পুকুরিয়া থানার কোকলামারি গ্রামে। মৃত ব্যক্তির নাম অজয় মণ্ডল। আজ সকালে প্রতিবেশীরা দুর্গন্ধ পাওয়ায় অজয় মণ্ডলের বাড়িতে যান। সেখানে দেখে নিজের ঘরের বাথরুমে অজয় মণ্ডলের ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছে। তারপর খবর দেওয়া হয় পুকুরিয়া থানায়। পুকুরিয়া থানার পুলিশ খবর পেয়ে ছুটে আসেন। দেহটিকে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। মৃত ব্যক্তির পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে মৃত ব্যক্তির ভাই শঙ্কর মণ্ডলকে পুলিশ আটক করেছে এবং পুরো ঘটনার তদন্তে নেমেছে পুকুরিয়া থানার পুলিশ। আমরা তো এখন এসে দেখলাম কি দেখলেন? ঝুলন্ত থেকে নামালো, এটাই দেখলাম। কি এদের কি পরিবারে কোনো গন্ডগোল ছিল? ভাই আগে ছিল, বলছে সম্পত্তি নিয়ে গন্ডগোল ছিল। কাদের সাথে ছিল? বাড়িতে মানে ভাই বোনদের সাথে। আমার শ্বশুর মারা যাওয়ার আগেই কেমন করে জানি না লিখে নিয়েছে। অনেকবার লোকও বসেছে, এবার তারপরে বারবার লোক বসতে হয়, ঝামেলা হতো কিনা। আমি ওই জন্যই এখান থেকে চলে গেছিলাম, বাবার বাড়িতে ছিলাম। আপনার সাথে শেষ কবে কথা হয়েছিল? আমার সাথে কথা বলতো না, মেয়ের সাথে প্রতিদিনই কথা হতো। লাস্ট শনিবার কথা হচ্ছে। আপনার নাম বলুন। নন্দিতা মণ্ডল। আমি 2-3 দিন ধরেই খোঁজ নিচ্ছি, প্রায় প্রত্যেক দিন। আমার বাবা যার ফোন থেকে কথা বলতো আমার সাথে, ওকে বারবার বলছি যে আমার বাড়িতে একটু দেখে আসো। আমার বাবা কি কোথায় গেছে, সাইডেও ফোন করিয়েছি আমি, যেখান থেকে কাজ করে আসলো সেখানেও ফোন করিয়েছি ওই লোকটা দিয়ে। তারপরে দেখি যে পাশের বাড়ির কাকিমাটা বলে যে ভিতর থেকে তালা মারা আছে, তোমার বাবা গেলো তো কেউ দেখতে পেলো না। তারপরে আমি একটু ওকে বললাম তাহলে আমার বাড়ি থেকে একবার দেখে আসো, তুমি চারপাশে একটু ঘুরে দেখলেই তো হয় বাবা ভিতরে আছে। তো এবার ও আমাকে বলছে যে গন্ধ পাচ্ছি। আমার বাথরুমটা হচ্ছে পেছনের সাইডে, তো আমার কাকু যদি ওই গেটটা দিয়ে যায় তাহলে তো ওই তো ঠিকই গন্ধ পাবে। এখানে অবধি গন্ধ আসছে, তো ওর গন্ধ পাবে না? বাড়িতে থেকে একটা জ্যান্ত মানুষ, মোড়া মানুষের গন্ধ পাবে না? ওটাই আমার সন্দেহ আছে, এটুকুটাই। কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করবা কি? ওটাই মনে হচ্ছে, যদি সম্পত্তির জন্যই হয়েছে। আমার বাবা নিজে থেকে এগুলো করবে না, আমি শিওর আছি। তোমার কাকুর কি নাম? শঙ্কর মণ্ডল। শঙ্কর মণ্ডল। অভিযোগ কি জমা হবে? কাকুর বিরুদ্ধে কি অভিযোগ করা হবে? এখন আমি প্রপারভাবে তো ঠিক বলতে পারছি না। এখন আমাকে তো ওসব কি মনে কি হচ্ছে আপনার বাবাকে? আমার মনে ওটা আমি জিজ্ঞেস করতে চাইছি যে ওই গেটটা কি খোলা ছিল? ওই গেটটা খোলা থাকতে গেলে আমার সন্দেহটা সত্যি মনে হচ্ছে। প্রথমে যে ঢুকেছিল বাড়িতে, সে কি দেখেছে ওটা গেটটা তালা দেওয়া ছিল কি খোলা ছিল? তোমার নাম? সুপ্রিয়া মণ্ডল। ঘটনাটা তো আমার জানা নেই। ঠিক আছে, আজকে কি জানতে পারলেন? আজকে আমি সকালে জমিতে জানতে পারলাম যে তোর ভাই কাকার ছেলে মানে ফাঁসি লেগে মারা গেছে। ওই জমি থেকে এসে হাটকোলায় শুনলাম আরও পরিষ্কারভাবে যে ও 3-4 দিন আগেই মরেছে। 4 দিন আগে আমার ওখানে পার্শ্বের বাড়িতে রং হচ্ছিল, যে ও আমার সঙ্গে কথা বলেছে যে দাদা আমি আসলাম, আমি অনেক দিন থেকে ভাত টাত খাই না। আমি কী খাস তোরে, মদ তো খাস? বলছে না না, আমি রুটি টুটি খেয়েই থাকি। আমি ঠিক আছে আজকে আমার বাড়িতে ভাত খেয়ে নিবি। তো বলছে না, কারো বাড়িতে আমি ভাত খেতে যাব না। তার একদিন পরে দেখছি যে ওর মেয়ে এসেছিলো এখানে, মেয়ে আর মেয়ের বান্ধবী, ও ঘর পরিষ্কার করছিল। ওই সেই দিন আমি খুব খুশি দেখেছিলাম ওকে। ওর মেয়ে যে এখানে এসেছিল খুব আনন্দিত ছিল। আমি বলে নন্দিতা এসছে কিরে, বউ এসছে তোর কিরে, মেয়েকে নিয়ে এসে ঘর তোর ওয়াশ করছিস? বলছে না, বউ আসেনি, মেয়ে এসছে। আমি ভালো আছে, তাহলে ভাত টাত রান্না কর, ওদেরকে বল খা আজকে। ওদের পরিবারে কোন গন্ডগোল ছিল? হ্যাঁ, পরিবারে গন্ডগোল জমি নিয়ে চলছে অনেক দিন থেকে। এর আগে আমরা বসেছিলাম স্যার এখানে, এই মিথ্যা কথা বলে কোনো লাভ নাই। কাদের সাথে ছিল? আমরা বসেছিলাম, জমি জায়গা নিয়ে গোলমাল, মানে ওকে উচ্ছেদ করে দিয়েছে জমি থেকে। এই যে জায়গাটা দাঁড়িয়ে আছেন যে এটা ওরই জায়গা আছে, এই ঘরটা ওরই করা, কিন্তু ঘরটা পর্যন্ত নাই। ওর ভাই আর কে সব লিখে টেকে নিয়ে নিয়ে উচ্ছেদ হয়ে গেছে। এমনি ওর ফ্যামিলি মানে ওর বউয়ের সঙ্গে ওর সম্পর্ক কি ছিল? বউর সবই ঠিক ছিল। জমি উচ্ছেদ করাতে মনমালিন্য হয়েছিল যে তুমি কি নিয়ে পুষবো আমাকে, তুমি কোম্পানিতে বাইরে চলে যাচ্ছ, তো কোম্পানিতে টাকা নিয়ে এসে মেয়েকে পড়াতো। মেয়ের উপরে প্রচণ্ড টান, ওখানে যেত, ওর শ্বশুরবাড়ি যেত না, শ্বশুরবাড়ির বাইরে থাকতো গীতা মোড়ে, ওইখানে মেয়েকে ডেকে টাকা দিয়ে দিত। এগুলো সব আমাকে বলেছিল, আমি জেনেও ছিলাম। আপনার নাম? আমার নাম দিলীপ কুমার মণ্ডল, আমি সই করে দিয়েছি। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা।
মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।